আমি তাদের দু ভাইয়ের এবং ওনার পরিবারদের শান্তি কামনা করি, সকলের শান্তি কামনা করি, আপনাদের অনুমতি প্রার্থনা করি। আমি রাম নাম কীর্তন শুরু করতে চাইছি। আমার সাউন্ডটা আরেকটু বলে বাড়িয়ে দেবো এবং দূর থেকে টানা আরেকটু, ওই যে প্রথম দিয়েছিলে যে দাও, এটা দাও, এটা মেন বোকাল দাও, আরেকটু। হ্যালো, জয় 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 জগন্নাথ গোসাই হরি মধুর প্রেম ধ্বনি কহ শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলে প্রভু নিতাই শ্রী চৈতন্য সাধু গুরু বৈষ্ণব গোসাই ব্রাহ্মণগণ প্রেমানন্দে হরি 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 বল বল হরি। বাসি 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 জানেন, হ্যাঁ জানেন জানেন, একটু টানেন। ভগবান রামচন্দ্রকে আহ্বান করছি, সবাই মায়েরা আমার সাথে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, বাবারা সবাই হরিধরি করবেন, মায়েরা হরিধরি করবেন। ও এসো এসো, জয় 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 রঘুবর, ও এসো রাম চন্দ্র, এসো রাজা দশরথ নন্দন,
রামচন্দ্র রঘুবর রাম সীতা পথে সুন্দর করুণাময় গুরুনিধি প্রিয় রাজেন্দ্র সত্য সম্ভব দশরথ দক্ষিণে লক্ষণ ধন্যে
সকলের চরণে আবারও রহিল আমার অনন্ত কোটি প্রণাম। আমি অধম, আমি পালাগুলোর একটু নাম বলছি, আপনারা একটি পালা আদেশ করবেন। যদিও আমাকে একটি পালা বলেছে, তো তারপর আমার একটু অনুমতি নিয়ে নিতে হয়। আসলে দাঁড়ালে পালার নামগুলো প্রকাশ করতে হয়। লক্ষণ শক্তি সেল, পিতা পুত্রের পরিচয়, রাবণবধ, শতস্কন্দ রাবণবধ, রাজা হরিশ্চন্দ্র এবং তরুণী সেনবধ। এই পালাগুলো থেকে একটি পালা আমাকে, হ্যাঁ আজকে এই উনি তো মাসিমা না, যিনি আজকে স্বর্গীয় সদামপ্রাপ্ত পরেশচন্দ্র চক্রবর্তী মহাশয়ের
সহধর্মিনী, যাকে একদিন এই ধরাধামে অত্যন্ত এই সংসারে আপন করে এনেছিলেন, যিনি যাকে হারিয়েছেন, যে হারানোর বেদনা আর ভোলার মতো নয়, তিনি একটি পালার আদেশ করেছেন। সে পালাটা হলো মা পিতা পুত্রের পরিচয়। ওনার আদেশ শিরোধার্য, তাই না? আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি একটু ভালো করে আপনাদেরকে শ্রবণ করাতে পারি, ভগবান যেন করান। আপনাদের সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণগণের চরণে আশীর্বাদ। পিতা পুত্রের পরিচয় পালায় আজকে তারা দুটি ভাই, দুটি বোন, ভগ্নিপতি এবং পুত্রবধূ, জামাতা রয়েছে তাদের ভাগিনা, আতুশপুত্র, গেটিকু, তেতিপুত্র, সবাই আপনারা দুহুটা চোখের জল ফেলবেন ওনার জন্য। কেন? আপনাদের দুহুটা চোখের জল যেন একদিন এই চন্দ্রের ওনার জন্য পারের করি হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। আমি আশীর্বাদ করতে পারবো না। আমি আপনাদের শ্রীচরণে যদি আজকে আমার কোনো পুণ্য হয়, সেই পুণ্যের সবটুকু আমি এই সদাপ্রাপ্ত পরেশচন্দ্র চক্রবর্তীর জন্য আমি উৎসর্গ করিলাম এবং আমি প্রার্থনা করিলাম আপনাদের শ্রীচরণে এবং বহায়তপুর গিরিধামে এবং ভগবান রামচন্দ্রের শ্রীচরণে প্রার্থনা জানাই যেন উনি যে দেশে যে বেশি যায় না কেন আপনার সেই যেন ভালো থাকে এবং ভগবান যেন ওনাকে শ্রীচরণের দাস হিসেবে ঠাই ভগবানের কাছে প্রার্থনা জানাবেন। তারপর পিতা পুত্রের পরিচয় বলা চলে যাবে। ওহে প্রভু রাম দুর্বাদল সাম পরেশচন্দ্রকে কর দয়া। Lord
আসবন নিতের হালা সর্ব শুভ গুরুদেব সভা করে বসে আছে চতুর্পার্শ্বে বসে আছে ভক্তবৃন্দ আজকে সীতাকে পঞ্চমাসে গর্ভবাসে দিয়েছিল তাকে বনবাসে প্রভু রামচন্দ্র প্রসাদের কথা দিল সীতাকে বনবাসে। প্রভু রামচন্দ্র আজকে মণি ঠাকুরদেরকে ব্রাহ্মণ গুরু পুরোহিতদেরকে ডেকে এনে অশ্বমেধ যজ্ঞ করেছে, করার প্রয়াস করেছে। বশিষ্ঠ মুনি বলছে, হে প্রভু রাম, তুমি যে সীতাকে পঞ্চমাসে গর্ভবাসে দিয়েছিলেন তাকে বনবাসে, সীতা ছাড়া তুমি যজ্ঞ করবা কোন মনের অভিলাষে? ভগবান আজ এই পরেশ চক্রবর্তী মহোদয় যিনি ওনার সহধর্মিনীকে এই সীতার মতো বনবাসে, এই পৃথিবী নামক বনবাসে রেখে উনি যেমন একা আপন দেশে চলে গিয়েছে, উনি কিন্তু এখানে বসে আছেন সূক্ষ্ম দেহ নিয়ে। উনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। কারা দেখতে পাচ্ছেন জানেন? ওনার সহধর্মী অন্তর্দৃষ্টিতে ওনার স্ত্রী সহধর্মিনী, ওনার কন্যা, জামাতা, ভাগ্নি, মাতুসপুত্র, পুত্র, পুত্রবধূ, নাতি নাতনি, জ্ঞাতিগুতি। আপনারা একবার অন্তর্দৃষ্টিতে দেখেন, যখন রামায়ণের সর্বশেষ ধ্বনি শেষ হয়ে যাবে, এই পরেশ বাবুর আত্মা দেখবেন এই তুলসী গাছ ধরতে থাকবে, এই মন্দির ছেড়ে হরি বল বলতে বলতে বায়ুমণ্ডলে চলে যাবে, যেন সদা প্রাপ্ত হয়ে হরি বল বলতে বলতে যেন বৈকুণ্ঠে চলে যায়। যেমন এখানে গুরুদেব স্বয়ং উপনীত আছেন, ঠিক প্রভু রামচন্দ্রের গুরুদেব বশিষ্ঠ মুনি বলছে, না রামচন্দ্র, তুমি সীতাকে ছাড়া এই যজ্ঞ তুমি করতে পারবে না। গুরু বাক্য শিরোধার্য। প্রভুরা গুরুর চরণে পড়ে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, আমার তাহলে যে যজ্ঞ পূর্ণ হবে না, হয় আমার যজ্ঞ পূর্ণ হলো না রে, আরে ও লক্ষণ ভাই, জনগণ
সীতায় আমার গৃহে নাই। আপনারা বাইরে বাইরে একটু ঘোরাঘুরি করেন, বাইরে বাইরে গুরুদেবকে নিয়ে আসলে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করেন, ছোট ভাই বড় ভাইকে প্রণাম করেন, গুরুদেবকে প্রণাম করেন, মাকে প্রণাম করেন, বাইরে বাইরে কোলাকুলি আলিঙ্গন করেন। সীতা বলে রবে হে ধরা সাই হলো ভাই ভাই হে ভাই বলে ওরে কাকে আমাদের পিতা চলে গেছে দশরথ, তুমিও কি আমাদের ফেলে একা একা ফেলে চলে যাবে ঠাকুর দাদা? এই জগতে ভাই না থাকলে ভাইয়ের যে কি মূল্য বেদনা সেটা ভাই বুঝে, যাদের ভাই নাই তারা বুঝে ভাই হারানোর বেদনা। কি বেদনা! বলো ঠাকুর দাদা, আমরা আর ভাই বলে কাকে ডাকবো? আমরা আর পিতা বলে কাকে ডাকবো? মাতা বলে কাকে ডাকবো? বলো এমন ভাইয়ের মতন ভাই কয়জন আছে? ভাই বলো, ভাইয়ের মতন ভাই কয়জন আছে? ভাই বড় রাখতে ভাইয়ের মতন ভাই কয়জন আছে? বলো আমরা ভাইয়েরা, আমরা আর বাবা বলে কাকে ডাকবো? যেমন আজ বাবা বলে ডাকতে পারবে না এই পরেশ চক্রবর্তী পুত্র লাগো। আর তারা যারা বাবাকে এমনি ভাবে হারিয়েছে, আমি জানি না মা কাদের মা নেই, বাবা নেই। এই যে মায়েরা এখানে এসেছে বাবার বাড়ি থেকে, যারা স্বামীর বাড়িতে চলে গেছে, বাবার বাড়িতে যদি বাবা না থাকে, যদি মা না থাকে, প্রাণের ভাই যদি আপনাকে তত্ত্ব তলাশি না করে, সেই মায়েরা জনবধূকে সীতা মায়ের মতো ঘরে ঘরে তারা ভালোবাসের মতো ঘুরে।
আজ প্রভু রাম কেঁদে কেঁদে বলছে ভাই রে হাওড়ায় আর বাবা বলে কাকে ডাকবো রে ভাই হয় আমরা বাবা বলে আর ডাকবো কারে
স্বীকৃতি দিয়ে বলেছে গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ, আর এই গোবিন্দের প্রসাদ হলো প্রসাদ। আর এই যে গুরুদেব রয়েছে এই গুরুদেব যখন আপনাকে প্রসাদ দেবেন মহাপ্রসাদ, আর মা বাবার মাখা অন্ন যদি কোনো সন্তান ভক্তি বলে প্রসাদ হিসেবে দেন, সেটা হয় সন্তানের জন্য মহাপ্রসাদ। যারা মা বাবাকে হারিয়েছে এই মহাপ্রসাদ খেতে বঞ্চিত। তাই পিতা হারানোর একটি গান করছি আমি। হরে জন্মের মাতা সেরে গেছে বাবা, আর তো ফিরে আসবে বাবা বলে ডাকবে
কিভাবে করেছে? যখন সীতার জন্য কাছে তমনি দেবশিল্পী বিশ্বকর্মা একখানা স্বর্ণ দিয়ে মায়া সীতা নির্মাণ করেছে। আর মায়া সীতাকে পেয়ে প্রভু আসল সীতার কথা ভুলে গিয়েছে। এদিকে প্রভু রামচন্দ্র সীতাকে ত্যাগ করে যুদ্ধ করিতেছে, আর এদিকে মা সীতা জনমদুখী সীতা বাল্মীকি বাড়ির আশ্রমে লবণ মুশকি নিয়ে বনে বনে ফিরছে। মায়ের কাছে জিজ্ঞাসা করিব, মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করিব, মায়ের কাছে গিয়ে মায়ের কাছে গিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করিব, মা তুমি তো বলেছো আমাদের পিতা বেঁচে আছে, কিন্তু পরে আমাদের বাবার ছবিটা মাটির মধ্যে রেখে দেখাবো, তাহলে বাবা কোথায় থেকে আমরা নিয়ে আসবো। এই বলে লবণ ঘোষ মা সীতার চরণে প্রণাম করে কেঁদে কেঁদে বলছে, তোমার তুমিও বলেছ আমাদের পিতার নাম রাম, তবে আমাদের পিতা কোথায় থাকে, কবে আসবে? বলো মা, আমাদের পিতা কবে আসবে? এই দুঃখ আর সইতে পারছি না মা। এই বলে কেঁদে কেঁদে জুড়েছিল ক্ষমা করিয়ে
পুত্র লঙ্কুশ কেমন কাঁদছে। প্রত্যেকটি সন্তানের পিতামাতার জন্য এই বুকটা আজকে এই যে গুরুদেব কি করছে দেখেন, আজকে দেখেন প্রত্যেকটি সন্তানের বুকটা ছেড়ে যদি দেখানো যেত তাহলে দেখছেন পথ্যার জলের মতো জল পড়ে রয়েছে। আর শ্রী ভক্তগণ এই লঙ্কুশের মতো বাবু পরেশচন্দ্র চক্রবর্তীর দুজন সুযোগ্য পুত্র তারা মহাপুরোহিত আজকে বাবার নামে আমি দক্ষিণা পাবার যোগ্য নই বা পুরস্কার পাবার যোগ্য নই, আমাকে বাবার নামে যে আশীর্বাদ তারা করেছে আমি ঠাকুরের কাছে এই ব্রাহ্মণ পরিবারের একজন অংশ হয়ে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি যেন তাদের ভাই দুটি ভাই স্ত্রীগণ পুত্রগণ এবং ওনার কন্যা রয়েছে জামাতা রয়েছে এই টাকা যেন একদিন এই টাকা থেকে যদি আমি কিঞ্চিত হলো দেব কাজে আমি একটা ফল কিনা হলো নিবেদন করে যদি আমি দেব কাজে আমি লাগাই এই টাকা থেকে কিঞ্চিত হলো এই টাকা যেন একদিন পরেশচন্দ্র চক্রবর্তীর পায়ের কড়ি হিসাবে চলে যায়। আজ তারা যেন প্রাণবন্ত তাদেরকে শ্রীচরণে রাখে, যেন ভগবান পদকর্তা গান গিয়েছে হরে হে গোবিন্দ রাখো
স্থিত দিয়ে রাখে। আজ এদিকে যখন বাল্মীকি মুনি এসেছে, এসে লবকুশকে বলছে, ভাইরে লবকুশ, আরে তোরা মাকে কেন তোদের পিতার কথা জিজ্ঞাসা করেছিস? যেদিন তোদের পিতার সাথে পরিচয় করাতে হবে, সেদিন আমি বাল্মীকি মুনি পিতার সাথে পরিচয় করিয়ে দেব। তবে রে ভাই, আজকে তোরা দুটি ভাই আমি চিত্রকূট পর্বতে চলে যাব। আমার একটু সাধনার বাকি রয়েছে, বাকি সাধনাটুকু আমি চিত্রকূট পর্বতে গিয়ে করবো। তবে তোরা দুটি ভাই এই লবার কুশ, যে রিপন কর্তা শিপন কর্তা আছে না, লব কুশের মতো, তোরা দুটি ভাইকে আমি রেখে গেলাম। আছে এই তোরা দুটি ভাইকে রেখে গেলাম, এই চিত্রকূট পর্বতে যাব। আমার মনটা কিন্তু তোরা দেখে রাখিস। আমার মনে যদি কোনো গরু ছাগল কোনো কিছু এসে মনটা আমার সময় তোরা বেঁধে রাখবি। এই বন থেকে কোনো লতা পাতা দিয়ে যদি আমার নাম স্মরণ করে বেঁধে রাখিস, সবাই বন্ধন হয়ে যাবে। এই বলে বাল্মীকি মুনি চিত্রকূট পর্বতে চলে গেল। আর এদিকে রামচন্দ্র পাঠিয়েছে সুমন্ত্রকে, সুমন্ত্র তুমি সকলকে নিমন্ত্রণ করে আসো। সুমন্ত্র চলছে নিমন্ত্রণের জন্য। জানো কিভাবে? সবাই হস্ত করে তাল বাজাবেন, একটু সবাই হাতটা বাজাবেন, মায়েরা কথা বলবেন না, হাতটাকে বসিয়ে রাখবেন না। মা, এই যে মা, হাত দুটিকে ভগবান দিয়েছে, হাতের একদম কর একত্র বলে হয়, এভাবে বাজাবেন, এই যে এভাবে, অথবা এটা করে করে একত্র করে যে তাল হয়, সেটাকে বলা হয় করতাল। এই হস্ত করে তাল বাজালে কি হয় জানেন? এই সোজা ডানা বিশ রুগায় না, কিরু গায় না, ডানা বিশ, জেরা বিশ করে নাকি, ডায়াবেটিস বিষয়। লেখাপড়া কতটুকু করছেন? অনেক অনেক আইবি খালে বাস, আইবি খালে বাস করছেন। এটা আবার কোন কলেজে পড়ছেন? এটা কলেজের ছাত্র না, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তবে আবার পুরোহিত মানুষ না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? এটা গজব বিশ্ববিদ্যালয়। আমি করছি আইবি আমি বাস, আমি করছি আইবি খালে বাস, এটা বলে গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আবার ইংলিশও দক্ষ, আমি বলে ইংরেজিও শোনাইব। হ্যাঁ, সামথিং সামথিং। বাহ, সামথিং এর বাংলা কি বুঝাই? অল্প অল্প। সামথিং এর বাংলা অল্প। আমি তো বাংলার শিক্ষক, আমার বাংলায় বুঝাই। আর এনে যারা আসছে তারা কিন্তু অনেক শিক্ষিত লোক। সবাই আমার থেকে বেশি শিক্ষিত না। বেশি শিক্ষিত না, না? যাক, উনি আবার অল্প অল্প ইংলিশ বলবো, আমরা ওনার ইংলিশ গুলি শুনবো। আমাকে বাড়ি ইংলিশের ইংলিশ বাজে, ইংলিশ বাজে না, বাচ্চাদের যে দেয় ওনারে হিলাতেই কইয়া কই। ও বাড়ি কি মনে ইংরেজি কয় বসাই? অনেক দিক কয়, কম যেত না, কম যেত না, না জায়গা খুব সহজ। বলছেন যে সামথিং সামথিং দিয়ে একটা ইংলিশ বলে আমাকে বাংলা বুঝাইতে পারবেন? তো বলেন তো, সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা বাংলাটা কি? দিনেশের জিয়ার করেন নাতি, দিনেশের জিয়ার করে নাতি, বাংলা ইংরেজি বলতে পারে। সুমন চক্রবর্তী জিয়ার করে নাতি, আমরা রিপোর্ট করতাম জিয়ার করে নাতি, নাজি নাই, ও জিবিয়া দিছে না, ভূতের করে নাতি দিছে না। এই বলে বলছে যে ঠিক আছে। এবার সুমন্ত্র প্রভু রামচরণের চরণে প্রণাম করে চলছে। সবাই হাত দুটি বাজাবেন সুমন্ত্রের সাথে। হ্যাঁ, কার কার হাত নাই একটু দেখি তো। ও আছে, হাত আছে, আমি বলছিলাম নাই, সবারই হাত আছে। কৃপা করে একটু বাজাবেন না, হ্যাঁ, হস্তকরতা বাজাবেন। ওই যদি বলছে কি রূপ বাজাবেন, ডায়াবেটিস এর বাজাবেন, ডায়াবেটিস কিসের ডায়াবেটিস, তাই না? সকালে এক ঘন্টা দৌড় আমরা লাগবে না, এইভাবে নাচতে যাই ভাবারেননি। আমি প্রতিদিন অন্তত 24 মিনিট এভাবে আপনি দেখবেন, আপনার দেহে কোনো রোগ থাকে না। মহাপ্রভু বলেছেন, আপনার আজকে যে কাঁদছেন না, আপনি মেঘ আসলে যেমন কালো মেঘ জমে বৃষ্টি আকারে পড়লে
কালো মেঘ চলে যায়। আমরা তখন মেঘ আসলে ঘরে যাই, ছাতার নিচে যাই, কিন্তু মনের মধ্যে হৃদয়ের যে কালো মেঘ, এই হৃদয়ের কালো মেঘগুলো আজকে আপনার দূর হয়ে গেছে চোখের জলের মাধ্যমে। আমরা সবাই কোথায় এসেছি? এই যে হাত উঠালে হরি নামের ছাতা হয়। সবাই আজকে আমরা আনন্দময়ের মধ্যে হরি নামের ছাতা করে হরি বল। এই আনন্দময় রাস্তাতে আমরা আনন্দই করবো, তাই না? কেমন আবার সমুদ্র চলে যাচ্ছে, সমুদ্র চলে যায় রে। স্বর্গধামে গিয়ে আমি দিচ্ছে পারবো সরসমন্দ। যখন নিমন্ত্রণ পত্রখানা পেয়েছে, নিমন্ত্রণের পত্রখানা পেয়ে আমরা শুধু সব হুজুরের বলে দিতে দিল ওই যে আমি কিন্তু ধনী হতে চাই, আমি এক মিনিটের ভিতরে ধনী বানাবো। যে ধন সাথে যাবে সেই ধনে, যে ধন সাথে যাবে সেই ধনে ধনী। গুরুর নাম করে দিন আনন্দে যারা নিরানন্দে যায়, সবাই আনন্দে ধনী করে। কি বলে সবাইকে অনুদান করেন হরি বল। সবাই তাহলে বাজাবেন, এখন ধনী হবেন। দিন তোর আনন্দে সকল ভক্তদের মনোবাঞ্ছা কি? যারা হরির নাম লয় না তারা কি? আজকে এই আসরের কীর্তন যতটুকু যাচ্ছে ততটুকু যারা শুনতেছে সবার জয়। ঠিক আছে, এরা জয় দিছে, আমরা যাই। আজকে চোখ বুঝা টপর টপর করতেছে। আরে কথা কিসের টপর টপর? কি কয় এটা? ধ্যান করছে দেখা যায়। ধ্যান তো নেই করে। আরে ভাবে নয়, বলছে মণিবর এত সুন্দর নির্মাণ করে ঘর, আপনি কেন বসে আছেন বাহিরের উপর? বেশ বলেছিস সুমন্ত্রী, এই ঘরে যাহা পরিশ্রম করেছি, এই পরিশ্রম আমি বৃথা করেছি। এই দেহ ঘর আর এই ঘরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমার যখন দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে উড়া করে, বল সমুদ্র এই দেহে কে বিরাজ করি?
বলছে মণিবর হ্যাঁ। আপনি কি আপনার আয়ুষ্কালের কথা বলতে পারেন? হ্যাঁ বলছে শুন আমার যখন সাধনা করিতে করিতে 10,000 বছর হয়ে যাবে কোন পতন সেদিন স্বর্গ থেকে হবে একটি ইন্দ্র ইন্দ্রপতন আর আমার শরীর থেকে হবে একটি লোম লোম পতন এভাবে যখন আমার সমস্ত শরীরের লোম ঝরে যাবে হ্যাঁ। সেদিন জানবি সমুদ্র আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে উড়া করে। ওমনি ঠাকুর বলি আপনার পরে হ্যাঁ। আপনি যে আয়ুষ্কালের বিবরণ দিছেন আমরা তো বাংলাদেশ ভারতের ব্যক্তির সাধ্য হয়ে মরতেন না। বাংলাদেশের ছাত্র খাই তো শেষ করতে পারি না, ভারতের ছাত্র খাইছি কিছু সুবিধা নেই, প্রতিদিন তো গান গাই ছাত্রের গান তো গাও লাগে না করতে। হ্যাঁ বলছে ঠিক আছে এই ধরেন আপনার নিমন্ত্রণের পত্র, পত্রখানা পাঠ করে মণি মহাসন্তোষ হলো। অযোধ্যায় যাবে বলে তত সমস্ত কথায় যে সমন্ত্র পড়েছে কমন নিমিষে দুর্বাসা মণির আশ্রমে গিয়ে দিচ্ছে। দুর্বাসা মণির আশ্রমে গিয়ে দেখিবারে পায় মণি ঠাকুরের ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে দেখা যায়। মণি ঠাকুরকে ডাকছে সমন্ত্র, এ মণি ঠাকুর। এই মণি ঠাকুর আরে কিসের মণি ঠাকুর? আমার বাবার দাদা শ্বশুরের নাম আছে না বাবা দাদা শোনা মণি ঠাকুর। হ্যাঁ সহজ ওই কইছি কামকা বেড়াই গেছে তো এই নাম মোর হয়েছে। আরে তা নয়, ধ্যান ভাঙছে না আবার ডাকছে, এই মণি ঠাকুর। এই তোমার কি বদিল নাকি? হঠাৎ করে মণি ধ্যান ভেঙে সকল মণিদের মধ্যে কিছু কিছু ব্রাহ্মণের রাগ আছে না? হ্যাঁ হ্যাঁ আমাদের কোন করতে ঠান্ডা কিছু রাগি ব্রাহ্মণ আছে না, তুমি আমার এই ভাই অনেক সময় হ্যাঁ রাগে রেখে যায়। হ্যাঁ সকল মণিদের মধ্যে রাগ আছে, দুর্বাসা মণি রাগ আমার এমনি দিন দেওয়ালা আছে মনের মতো। হ্যাঁ দুর্বাসা মণি রেগে বলছে কেন আমার ধ্যান দিচ্ছিস? অগ্রবতী ভূতি তারপর বলিব তো রামচন্দ্রকে, তারপর ব্রহ্ম সমুদ্রতা ধ্বংস করে দিয়ে যাবে। ক্ষমা করেন গমনি ঠাকুর, ক্ষমা করেন। কিসের ক্ষমা করেন? ক্ষমা করেন ইংলিশে কইছি। ক্ষমার ইংলিশ ক্ষমা। হ্যাঁ 3 বছর ইংলিশ নিয়েছি এত তুমি কইতা ইংলিশের যন্ত্রণায় মনে বাঁচতাম না, কইতে পারবে না জায়গা শুরু প্রবাল করতে কিছু দিয়ে দেবে। হ্যাঁ লিখে না এটা না দিতে দিতে বলছে এই মণি ঠাকুর আচ্ছা সুমন্ত্র নিমন্ত্রণ নিয়ে এসেছিস? আরে হ্যাঁ নিমন্ত্রণের কথা আগে কইতি না। আরে বাবা। নিমন্ত্রণ হইলে তো আমরা 2-4 দিন আগে তুই ভাই ঠান্ডা বানা বন্ধ করি। তাই নাকি? হ্যাঁ ও যাক বাচ্চা তুইকে ক্ষমা করে দিলাম। যদি আমারে তো ইন্দা একটু বাড়াই যাস। সে দক্ষিণ না দক্ষিণ দেব ইতালি সিনেমা হলের তো যে মার্কেট হইতাছে অনেক টাকার দাম। আরে তা নয় আমার দক্ষিণান্তটা বাড়াই দিবে। দক্ষিণান্তে তো মাটি করি 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 আচ্ছা দিওয়ানি করতে সুবিধা থেকে বাড়াই আমরা দক্ষিণও লাগবো না। হ্যাঁ আমরা দক্ষিণে লাগবো না করতে পারলে আপনা মজানিস কোম্পানি। যাক বলছে ঠিক আছে রামচন্দ্রকে বলে দক্ষিণে বাড়িয়ে দেবো, তবে আর কিছু লাগবে না তো? না না আজকে আর বাড়া যেত না কিছু। ও ব্রাহ্মণ বাড়ি তো ছেড়ে দেওয়া বিনা দেও যেত না। আচ্ছা সুমন্ত্র হ্যাঁ তুমি ব্রাহ্মণদের নিমন্ত্রণ শেখো নাই? ব্রাহ্মণ ব্যতীত ব্রাহ্মণের নিমন্ত্রণ হয় না। ব্রাহ্মণের নিমন্ত্রণ ব্রাহ্মণদের করতে হয়, বৈষ্ণবের নিমন্ত্রণ বৈষ্ণব দেশ করতে হয়। তবে তুমি এক কাজ করো, তুমি তুমি অযোধ্যায় যাবে, তুমি অযোধ্যায় করে যাও গমন। আমি যুগ বলে 60,000 মণি ব্রাহ্মণদেরকে করে দিব নিমন্ত্রণ। ঠিক আছে নিমন্ত্রণ করছেন তো সবাই? সবাই করবো। সমন্ত্র যখন চলে এসছে আমি রামচন্দ্র বলছে সমুদ্রে পরদিন হতে দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ পাতালবাসী নাগগণ সবাই অযোধ্যায় করে এসেছে আগমন। আবার বস্ত্র তো আমাকে আগে দান করেছে, এখানে আজকে মণিগণের জন্য লক্ষণ একজোড়া বস্ত্র দান করবে। একটু পুত্র কন্যারা এসে এই বস্ত্রটা একটু দান করে যাবে। বড় ভাই মাথায় বড় যন্ত্রী উনি না, উনি বড় জন্য পুত্র পুত্রবধূ কন্যাগণ সবাই জামাতাগণ সবাই আসতে পারবে। এই বস্ত্রটা লক্ষণ মণিদেরকে দান করবে। আজকে লক্ষণ স্বরূপে আসেন, আপনিও আসেন। শ্রী ভক্তবৃন্দ আজকে তারা পিতার জন্য এই পিতা তথা মণিদের 60,000 মণি উপনীত হবে, মণিদের জন্য বস্ত্র দান করবেন। তারা দুটি ভাই লব ঘোষের মতো, তারা দুটি ভাই আজকে পিতাকে হারিয়ে
সম্মান তাদের জন্য আশীর্বাদ করে দিন। সবাই একটু হলুদ ধরি করে আমি নিমন্ত্রণ যখন হয়েছে পরদিন নদী অযোধ্যাতে দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ পাতালবাসী নাগগণ এসেছে। সবাইকে প্রসাদ দিয়ে ভোজন করি। এবার একজোড়া বরণ লক্ষণ নিয়ে বলছে মণিগণ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ? কাকে করবো আমি বরণ। তখন মণিরা বলছে লক্ষণ আসলে তুমি কথাটি ভুল বলেছ, আমাদের ব্রাহ্মণদের মধ্যে কেউ ছোট বড় নেই। তুলসী পত্র যেমন ছোট বড় নেই, ব্রাহ্মণদের মধ্যে কোনো ছোট বড় নেই। তাহলে শোনো, তুমি 1 লক্ষণ যদি 60,000 লক্ষণ হয়ে আমাদেরকে করতে পারো বরণ, তাইলে করবো আজকে আমরা গ্রহণ। ব্রাহ্মণের মধ্যে আসলে কোনো ছোট বড় নেই না, হয়তো কার্য ভেদে কিছু ছোট বড়। সবাই ব্রাহ্মণের করে জন্ম নিলেই ব্রাহ্মণ, তাই না? ব্রহ্মজ্ঞানায়িত হয়ে ব্রাহ্মণ কুলে জন্ম নেয়। তো যাক, তাহলে আমাদেরকে তুলসী পত্র দেখেন কথাটা কি বলেছে, তুলসী পত্র ছোটটা যে কাজে লাগে বড়টা সেই কাজে লাগে। তাই তুলসী তুলসী। তাহলে কি করতে হবে, আমাদের সবাইকে এক সমানে বস্ত্র দিতে হবে। যদি বস্ত্র দিতে পারো তাহলে বস্ত্র গ্রহণ করো। তাহলে বুঝবো তুমি এক বিষ্ণুর চতুর অংশে জন্ম নিয়ে চলা যা 10 শরতের বিয়ে। দেখেছেন আজকে পরীক্ষা হবে। আর নচেত রাম লক্ষণ ব্রহ্মসভা অযোধ্যা সাকার করে দিয়ে চলে যাবো। হরিরা বলছে যদি না পারো তাহলে ব্রহ্মসভা অযোধ্যা ধ্বংস করে দিয়ে যাবে। বিপাকে পড়ছি তাহলে তো দেখাতে হবে। এই জন্যই রামচন্দ্রকে কেন আমরা রামায়ণ কেন দেওয়া হয়, এই জন্যই রামায়ণ দেওয়া হয়। মা এই যে চামড়টা দেখেছিল এটা ভক্ত হনুমানের প্রতি। ভক্ত হনুমান বুক ছিল রাম সীতা দেখে, ভক্ত হনুমানকে আমার শিবের অবতার ভক্ত হনুমান। এই জন্য রামচন্দ্র হনুমানকে বলেছে হনুমান তুই চামড়ের আশীর্বাদ চাই করিবে গ্রহণ, এবং যারা যার জন্য দেওয়া হবে রামায়ণ কিন্তু আমি কথা দিলাম সেই ভক্তদেরকে অনায়াসে বাবা সুন্দর পাড়ি দিয়ে দেবো। এই বলে লক্ষণ তখন প্রভু রামচন্দ্রকে যখন আনলো, প্রভু রামচন্দ্র এসে যখন আশীর্বাদ করিল, আপনি 1,60,000 লক্ষণে সবাতে দাঁড়াইছে তখন সকল মহিমানের সম্মুখে একটি করে লক্ষণ এক জোড়া করে সবাইকে যখন এক জোড়া করে বস্ত্র দান করেছে, আমি 1 জোড়া বরণ বেশি হয়েছে। লক্ষণ বলছে ঠাকুর দাদা আমি যে গণনাই করে ভুল করি নাই, তাহলে কোন মনি অ্যাবসেন্ট দেহ 1 জোড়া বরণ বেশি হয়ে গেল। সভাতে দৃষ্টি করে যায় বাল্মীকি মণি যেন আসে নাই দেখা যায়। সুমন্ত্র তুমি কি বাল্মীকি মণিকে নিমন্ত্রণ করনি? দুর্বাসা মনির হস্তে নিমন্ত্রণের পত্র রেখে এসেছিলাম। যাও শীঘ্র করে বাল্মীকি মণিকে আসে নিমন্ত্রণ করি। বাল্মীকি মণি আমার সবাই আসবে যতক্ষণ আমার যোগ্য হবে না ততক্ষণ। এবার রামচন্দ্র কে প্রণাম করে সুমন্ত্র চলছে বাল্মীকি মণিকে নিমন্ত্রণ করতে। কিভাবে সুমন্ত্র ভাবছে আমি যখন রামচন্দ্রের হয়ে নিমন্ত্রণ করলাম আসলাম, এবার আমি সীতা সীতা নাম বলে জানকী নাম বলে আমি যাচ্ছি। আসবে তাই না? রাম নামে নিমন্ত্রণ করছি, আসছে না। কথা বলে না যে হরি নামে তরি নাই, রাম নামে মরি, কৃষ্ণ মানে মহাপাপ, তাই না? সবসময় রাম নাম কাজে লাগবে না। কাজে কি নাম? আমার জানকী নাম। এবার করেছিল কেমন? জানকী বল যেই বল চিন্তা
শুনেছি এই মণি হরিনাম করলে মহাদেবের ধ্যান লেগে যায়। আমি মণির পিছনে বসে বসে হরি গুণগান করি, গুণগান করবো। তাই মণির পিছনে বসে বসে হরি গুণগান কীর্তন করছে। জানুনি কিভাবে? এবার একটা পরিচিত কীর্তন দেবো, আপনারা সবাই গাইবেন, আপনারা বসে থাকবেন, গাইবেন নি? হাত বাজায় বাজায়, হ্যাঁ সবাই হাত বাজায়। কেউ যদি হাত না বাজান ভগবানের কাছে ঠেকা থাকবে, প্রসাদ পাইতো না। ঠিক আছে, না এই যে আবার আমি কইতাম, এটা কর্তা মানুষ আমি কইতাম, হ্যাঁ আমি আপনার কর্তা, আমি তো কীর্তন না বুঝলেন না, পরিশ্রম না করলে এবার সুমন্ত্র গাচ্ছে মণির ধ্যান ভাঙানোর জন্য। হ্যাঁ কিভাবে গাচ্ছে দেখেন, ওই কে আনিল রে চক্রবর্তী আত্মা কি, তার পুত্র পরিজন পরিবার বর্গ কি, আজকে রাম নাম কীর্তন কি, ভক্তবৃন্দে বড় বলছে কি, সকল ভক্তবৃন্দে বড় বলছে কি, আপন আপন গুরুদেব কি, সবাই একটু গুরুদেব দেন। দয়াল শ্রী গুরু রামানন্দে হরি শ্রী রাধে শ্রী কৃষ্ণ
বলে প্রভু নিতাই চৈতন্য শ্রীরাধারণিত সাধু বৈষ্ণব সমগ্র কামানন্দে হরি হরি বল হরি বল। নিপন কর্তায় সিনের যাইব কি হায় রে আমার কামানায় দিয়ে দিতেছে। আজকে কর্তার যেন যাত্রা পথ মঙ্গল হয়, শুভ হয়, ভগবানের কাছে প্রার্থনা করছি। বাইক হয়ে যাইস। এই বলে এভাবে যখন কীর্তন করছে মনের ধ্যান ভেঙে গেছে। আমার তো ঘুম তো মানছে, আমরা কোনো পাইছে মণি ঠাকুর বলছে কে রে আমার ধ্যান ভেঙেছিস। এমন উপকার কেন করছস? ঠিক আছে বলছে মণি ঠাকুর, মণি ঠাকুর আমার কি নিমন্ত্রণ হয়েছে না? ওইসে তো আমি তো লোকের বিলে যাইতাম না, আমি একটু বড় হয়ে যাই। হ্যাঁ এই বলে পরিচিত কেমন গুরুদেবকে একটু বসায় দেন ওই পিলার এখানে। বলছে দেখো আমি যাচ্ছি আগামীকাল। এই বলে বাল্মীকি পরি ভাগবত মন এখানে থাকে। আমার অযোধ্যাতে গিয়ে যে পিতা পুত্রের করতে হবে মিলন, আমাকে তাই সীতার কুটিরে গিয়ে সীতার যে রয়েছে যুগলনন্দন, সেই যুগলনন্দন দুরিকে আমি ভিক্ষা চাইবো এখন। এই বলে সীতার কুটিরে গিয়ে বলছে মা ভিক্ষান দেহি গো মা, তোমার বুড়ো ছেলে এসেছে, আমাকে কিছু ভিক্ষা দিতে হবে। কাম দেহি অগো কি ভিক্ষা দেব তোমার দেব ও
যে বিধাতার কাছে বলবো, কাউকে যেন আর নারী করে না বানায়। তখন বলছি বিধাতাকে ধিক্কার দিতে। হারিও বিধিরে
তুমি যে দুঃখে আছো এই বনবাসী তোমার দুঃখে জীবন হবে না। এই বলে লবকুশকে দিয়ে কেঁদে কেঁদে মনির হস্তে উঠিয়ে দিয়ে বলছে বাবা রে লবকুশ, রামচন্দ্র হয়েছে রাজা, রাজার পুত্র হয়ে যখন রাজ সিংহাসনে বসবে, মায়ের কথা স্বর্ণের থালে যদি গন্ধ খাবি, সেদিকে দুঃখী মায়ের কথা মনে থাকবে বাবা। বাবারে আমি তোদেরকে কিভাবে বিদায় দেব মা? লবকুশ মায়ের চরণে প্রণাম করে বলছে, আমার বিদায় বেলা মাগো তুমি এলো না গো। তুমি শেষ বাড়ির মতো জানি না আমার কবে দেখা হবে, যেমন আপনাদের সাথে আর দেখা হবে না। এই পরেশ চক্রবর্তী রেখে দে বলছে বিদায়ের কালে
এখন বলছে ভাই তবে রামায়ণ কীর্তন শুনে তো দক্ষিণা দিতে হয়, আমার কাছে তো কেউ ধনরত্ন নাই ভাই, আমি তোদের কি দক্ষিণা দেবো? রামায়ণ কীর্তন শুনে দক্ষিণা দেবো না? দক্ষিণা তো দাদুর কাম তুই লইলেছে শিবন কথায়। ও শিবন কথায় কই গেছে? এই যে মন্দির কাম করে গেছে, পুঞ্জি মারা দিয়ে গেছে।
তাই হ্যাঁ আরে শুধু টাকা পয়সা দক্ষিণা বিষয় দক্ষিণা কি এই ভক্তদের পদতুল্য পদতুল্য হইছে আশীর্বাদ হ্যাঁ এটা দক্ষিণা কয় না আশীর্বাদ দিল বেশি বুঝলেন হ্যাঁ আশীর্বাদ হইছে দক্ষিণা পাই না বলছে তবে আমার কাছে কোনো ধনরত্ন নাই এই জীবনে যত পুণ্য করেছিলাম আমি হ্যাঁ রামায়ণের দক্ষিণান্ত সকল তোদের দিলাম অর্ধেক দিলাম তোদের আমি অর্ধেক দিব বাড়ি আমি তবে ভাই চলে এবার অযোধ্যাতে যাই কথা তো হ্যাঁ তুমি ওখানে চলে যাও হ্যাঁ আমরা আসতেছি ঘরে আসবে হ্যাঁ ও বিলম্ব করিস না 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 বিলম্ব করতো না মাধব পাটির গা ধরে হলে আমি তাই রামায়ণ কীর্তন যদি ওই কিভাবে করবি যদি রামসভা থেকে লোকজন চলে যায় হ্যাঁ। বিলম্ব করিস না আর যাই যাও ওনার কাম হয়ে গেছে কালকে শনিবার তার কিস্তি আছে কেবাই গেছে হ্যাঁ, আমাদের তো কিস্তি টিস্তি নাই বুঝলেন? হ্যাঁ এদিকে তো বই রয়েছে এরা বলছে বাল্মিক মণি রামসভাইকে বলছে রামচন্দ্র হ্যাঁ এই যে অশ্বমেধ যজ্ঞ করিতেছ এই যজ্ঞের শেষে যদি একটি রামায়ণ কীর্তন দিতে পারো তাহলে সেই যজ্ঞটা পরিপূর্ণ হবে এই যে আজকে পরেশ চক্রবর্তী মহোদয়ের পুত্র কন্যাগণ যে শ্রাদ্ধাদি করেছে এটা একটা যজ্ঞ এই যজ্ঞের শেষে দিয়েছে একটা রামায়ণ কীর্তন তাই না তো রামচন্দ্র বলছে প্রভু মণিবর আমি কীর্তনিয়া কোথায় পাবো কীর্তনিয়া কোথায় পাবে হ্যাঁ। আমি আসার পূর্বে দেখেছিলাম হ্যাঁ। নন্দীগ্রাম ভরতের বাজারে দুইটা শিশু পুষ্য বালক এমন সুন্দর মধুর নাম গুণাগুণ করতেছে তাদেরকে এনে যদি করাতে পারো রামায়ণ কীর্তন তাহলে তোমার যোগ্য খানা হবে পুরো ঠিক আছে কাকে পাঠাই কীর্তন খানা লোক করতে বানাই দাও একবারে লক্ষণকে পাঠাই দাও লোক করতে বানাও আচ্ছা লক্ষণকে বানাবো কি দিয়ে বানাবো পুরা দিয়ে বানাও পুরা এই আইসে বাবা আমি আগে সই যাবো ফ্যান কুল ভয় পাইও না হ্যাঁ লাগবে না তো কয়েকটা তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ আজকে তার জন্য আপনি আশীর্বাদ করবেন প্রভু রামচন্দ্রের ঘোরা হয়েছে এটা কিন্তু চারটিখানি কথা না এই যে তোমার লেন্স ড্রেস তাই হেলনা তো দেখে আই ধরবো কইলে পরে ভালো দিবা এর আগে হ্যাঁ এটা কি বালুক নাকি বুড়া কোনটা মামা তুই সবকে দাও খালি কতুর মানে কবা ঘোড়া ডাক তুমি ঘোড়া ডাক ঠিক আছে ঘোড়া ডাক দেয় হ্যাঁ না এবার এটা কার গুণা রামচন্দ্রের গুণা যে মায়ের সন্তান সে যেন মা বাবার ভোগ যেতে থাকে বিদ্যা বুদ্ধি হয় বড় হয় চোখে দেখো তো আচ্ছা হ্যাঁ এবার রামের ঘোড়া একটু নৃত্য করবে ঘোড়া নৃত্য করবে না এবার এভাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই হস্তমন্ত্র বাজাবে ও তোমরা দেখো গো তোমরা দেখো গো আসিয়া রামের ঘোড়া নৃত্য করে রাম সীতা বলিয়া তোমরা সীতা বলিয়া রাম সীতা বলিয়া
চলে আসিয়া রামের ঘোড়ায় নিত্য কালে রামচন্দ্রের ঘোড়া কি সবাই জয় জয় দেন রামচন্দ্রের ঘোড়ায় এভাবে নৃত্য করতেছে